হয়েছে কি জানেন, একটা প্যাসেঞ্জার উঠছিল আমার, প্যাসেঞ্জারটা না এটা থুয়ে চলে গেছে। গরিব মানুষ তো লোভ সামলাতে পারি নাই, ফাঁকে যায় না বউয়ের সাথে কথা কইতেছিল, কইলো এটা নাকি সোনা, অনেক দাম। আমি আবার রেখে দিছি, বইদের তাইকে নাকি নিয়ে আইছে। এখন গরিব মানুষ কার কাছে না কার কাছে নিয়ে যাম বুঝে উঠতে পাইতেছি না। এটা আপনি নিবেন? কোকিলা, এটা তো দেখি পিওর স্বর্ণ রে, দুবাই ক্যারেট। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো আমরা যদি এটা নেই, কত টাকা দিতে হবে? কত টাকা দাম এটা? ওই বেড়া যখন এর বইল কথা কয়, তখন কইছিল কেমন 14.5 ক্যারেট, দাম লাগে 8.5 থেকে 9 লাখ টাকা। 7-8 লাখ তো আর আমরা দিতে পারবো না, কারণ এটা তো চুরি করা। আপনি তো চুরি করেছেন। আমরা 500 টাকা দেবো, নিজান। 500 টাকা? আমি এই শালাওয়ার ভাই তো এত বোকা না, আপনার কাছে 500 টাকা দিয়ে দিন, বুঝেন নাই? আপনার কাছে বেশ মনে। আচ্ছা শোন, এত কথা বাড়িয়ে কি লাভ? আমরা 5,000 টাকা দিয়ে দিবেন, এটা আমাদের দিয়ে দে। দেখুন আমি 5,000 টাকা দিতে পারব না, ওই আমার বয়স্কে যে মহাজন আছে এর কাছে গেলেও 50 থেকে 60,000 টাকা দিব, উনি দিয়ে দিন। শোন, একটা কথা বলি, তুই কি করে খাস? এই যে রিক্সা চালিয়ে খাস। তুই যদি জুয়েলারির দোকানে এটা বিক্রি করতে যাস, কি করবে বলতো? তোকে সুন্দর মতো সোফায় বসাবে, একটা চায়ের কাপ হাতে ধরিয়ে দেবে, আস্তে করে পুলিশ কল করবে আর তোকে ধরে নিয়ে যাবে। কারণ তুই রিক্সাওয়ালা, তোর হাতে এত দামি গহনা কোথা থেকে আসলো? তুই কিভাবে উত্তর দিবি? জীবনেও বিক্রি করতে পারবেন। এর থেকে ভালো আমাদেরকে দিয়ে দে না। এই যে পুলিশের ভয় দেখাবেন না, হ্যাঁ পুলিশের ভয় দেখাবেন না, এমনিতেই পুলিশের দেখে আমি ভয় পাই। আচ্ছা আমিও গরিব মানুষ, আপনিও আটটা টেলা মানুষ মনে হইতেছে, দেন না গরিব মানুষের এই 8-9 লাখ টাকা দামের জিনিস 1 লাখ টাকা দিয়ে দেন। এই শোন, তুই তো গরিব মানুষ তাই না? আর আমরা এত টাকা পয়সা দিতে পারবো না। যা, তোরে ঠকাবো না, আমরাও একটু তোরে বেশি টাকা দিয়ে দিলাম। 50,000 টাকা, বেশি কথা কইস না, দিয়ে দে। 50,000 দিবেন? আচ্ছা দিবেন, আমরা চলো। না আবার নেন, আমার তো লস টাকা পাইছি। হ্যাঁ আচ্ছা কিছু না, আবার নিন। আচ্ছা ঠিক আছে, এ ধর 50,000 টাকা। চলো। আমরা কিন্তু জিতলেন। গরিব মানুষ বলে আজকে ঠকাই গেলেন, হ্যাঁ গরিব মানুষ বললাম, ঠেকাই গেলেন, ঠেকাই। আহা মুনমুন, এটা কি হচ্ছে আমি ভাবি পাচ্ছি না। মেয়ে দুটোকে ব্যাংকে পাঠালাম টাকা আনার জন্য, এদিকে বাসায় লোকজন বসে আছে, বাসায় একটি টাকা নাই, জমিনে বায়না দিব। জমিনে বায়না না দিলে কি জমিনে আটকানো যাবে বলো তো? আমি 100 বার বললাম যে ব্যাংকের কাজটা আমি করি গে, ও এতগুলো টাকা আনতে পারবে কি মেয়ে? তাও না, মেয়েকে দায়িত্ব দিয়ে দিলে। এখন তো ওই তো তোমার মেয়ে দুটো আইতেছে, নাচতে ড্যাং করতে। আচ্ছা এখন আসার তোদের সময় হলো? হ্যাঁ কখন গেছিস ব্যাংকে টাকা নিয়ে আসার জন্য? আরে কি জন্য যে লেট করেছি এটা যদি তোমরা শুনতে পারো না একেবারে। আগে টাকাটা দে, জমিনটা আগে ঠিকঠাক করে নে, পরে তখন ডাইলগ শুনবি। আরে তোমরা আছো 50,000 টাকা নিয়ে পড়ে, আমরা তো 10 লাখ টাকার কাজ ছেড়ে এসেছি। সে 10 লাখ টাকা কাজ শেষ গেছে মানে কি রে করছ না কে? মা গো, 10 লাখ টাকার বেশি তো বই, এত সুন্দর হাত তুই কোনে পাইলি? মা অনেক খুশি হয়েছে। মা শোনো, আমি বলছি, আমরা একটা রিক্সা দিয়ে আসছিলাম, বুঝতে পেরেছো? ওই রিক্সায় নাকি একটা প্যাসেঞ্জারের থেকে ওই রিক্সাওয়ালা এই গয়নাটা রেখে দিয়েছিল। ও তো রিক্সাওয়ালা তার বিক্রি করতে পারবে না, ও বোকাশোকা মানুষ, আমাদেরকে বলেছে। আমরা কোনো রকমে ম্যানেজ করে 50,000 টাকা দিয়ে 10 লাখ টাকা গয়না নিয়ে এসেছি। উঠ করেছে সেইবার, তোরা আমার প্রমাণ দিলি, তোরা আমার প্যারের সন্তানে এই চলো জমিন পরে কিনবো নিয়ে, আমি পয়রা আগে তোমার লোকের ছবি তুলবো, কোটি টাকা। আমার টাকার দরকার, সোনার গহনা নিয়েছে। এটা সোনার গহনা, এটা তো রং উঠতেছে। আরে এটা ইমিটেশনে সোনা। তার মানে এটা ইমিটেশনার। এই সোনার গয়না না কিনা তুই ইমিটেশন নিয়েছিস? 50,000 টাকা তুই লস করছিস, তোর বাপের কি জমিনটা খালি হইব না? আল্লাহ কি করলো তোমার মেয়ে দুটা? আমি ওই গুড়ার ডিমের মধ্যে নাই, তোমার মেয়ে দুটার তুমি শাস্তা করো। আমি তাহলে খাওয়ার আগে আমি বাগলাম কয়ে দিলাম বলি। ভুল হয়ে গেছে, আসলে আমরা বুঝতে পারিনি যে আমরা একটা ফাঁদে পা দিয়েছিলাম, আমাদের ক্ষমা করে দাও। বাবা প্লিজ চুপ করো। কিসের ক্ষমা? এখন তো রাস্তাঘাটে এগুলোই চলছে, তোমরা তো জানো না। আরে বুকা মেয়ে কোথাকার, শিক্ষিত মেয়ে হয়ে তুমি ইমিটেশন কিনলে কি করে? ঠিক আছে, তোমাদের আমি এমন শাস্তি দিব, তোমাদের রিক্সাওয়ালার কাছে বিয়ে দেবো।
ঢুলু কুলু মুরচুর যেখানে জায়গা পাবো সেখানে গিয়ে তোমাদের বিয়ে দেবো। তোমাদের আর আমি এভাবে রাখবো না। লস করতে 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 আমার শেষ করে দিয়েছো। ঠিকই কইছে, সুইপারের লগে বিয়া দাও। আঙ্গ বাড়ি যে টয়লেট করে ওই বেটার লগে বিয়া দাও। হারামজাদে মিয়ারা, হ্যাঁ তোর বাপেরা তোর মায়ের ধ্বংস করবার লাগা তোকে জন্ম দিছে, হ্যাঁ ধ্বংস করবার লাগা হারামজাদে মিয়া তোকে শাস্তি আমি দেবো। এই চলো উকিলকে যারা আছে ওকে বিদায় করো। চলো।